জনতা পার্টি একটি গণতান্ত্রিক পার্টি, ঠিক অর্থে গণতান্ত্রিক পার্টি। তার যে সংবিধান আছে এবং সেই সংবিধান অনুযায়ী পার্টি চলে। প্রতি 3 বছর অন্তর বুথ থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত নির্বাচন হয়। আমরা নির্বাচন মানে টিএমসির মতো মারামারি বম বন্দুক করি না, সহমতিতে বসে একজনকে নেতা ঠিক করি, তার নেতৃত্বে 3 বছর পার্টি কাজ করে। কিন্তু গণতন্ত্র যেহেতু আছে, সবাই নমিনেশন করতে পারে, সবাই প্রচার করতে পারে। আর এটাই তার প্রমাণ যে তিনি একজন বিশিষ্ট ব্যক্তি। তিনি আমার যতদূর জানা আছে, আমার সময় তারা পার্টিতে এসেছিলেন। তিনি জোকা যে ম্যানেজমেন্ট কলেজ আছে সেখানে আর তিনি অধ্যাপক ছিলেন এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেছেন। তিনি বুদ্ধিজীবী ছিলেন, পটাশপুরে প্রার্থী ছিলেন, উপনির্বাচনে তমলুকে লোকসভায় প্রার্থী ছিলেন। তো তার মনে হয়েছে আমার দাঁড়ানো উচিত। এটা প্রমাণ হয়ে গেল বিজেপির মধ্যে সত্যি সত্যি গণতন্ত্র আছে। এটা কি ব্যক্তিগত উদ্যোগ না কোনো এর পেছনে অন্য অঙ্ক আছে? এটা আমি বলতে পারবো না। আপনার কাছ থেকে শুনলাম যে তিনি নমিনেশন করেছেন, ব্যক্তিগতভাবে তিনি করেছেন। আমার মনে হয় এটা ঠিকই করেছেন যে আবার বিজেপি প্রমাণ করে দিল যে বিজেপি গণতান্ত্রিকভাবে সংবিধানভাবে চলে। আচ্ছা, লাস্ট প্রশ্ন। নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য সংগঠন করার ক্ষেত্রে অনভিজ্ঞ, তবে কি কেশব সেন ঠিক থাকবে এবার রাজ্যের বিজেপির রাস? অনভিজ্ঞ কেউ যদি বলে থাকে আমার মনে হয় ঠিক বলে না। তিনি সংগঠন জানেন। সংগঠন এক একজনকে তার যোগ্যতা অনুযায়ী সেই কাজটা দেয়। তো শ্রমিক ভট্টাচার্য, আমি যখন পার্টিতে এন্ট্রি নিই, তিনি ছিলেন জেনারেল সেক্রেটারি স্টেটের এবং তিনি এমএলএ ছিলেন বাই ইলেকশন জিতে। তিনি যেহেতু বিরোধী নেতা ছিলেন বিধানসভায়, তো দুটো পদে চলবে না, সেজন্য তাকে বিরোধী সভা একাই এমএলএ ছিলেন, তিনি বিরোধী নেতা ছিলেন। তার জায়গায় আমাকে জেনারেল সেক্রেটারি করা হয় পার্টিতে 15 সালে। তো তখন থেকে তিনি এই ধরনের দায়িত্ব পান। তো প্রেসিডেন্ট হননি উনি, তার মধ্যে সংগঠনের কাজ করেন নাকি? তিনি একজন ভালো বক্তা, একজন ভালো ডিবেট করতে পারেন, পড়াশোনা করার অভ্যাস আছে, তথ্য যুক্তি দিয়ে করতে পারেন। আমরা তাকে সেভাবে দেখেছি। পার্টি মনে করছে এতে বেশি লাভ হবে। তিনি আমাদের পার্টির স্পোকসম্যান বহুদিন ধরে, ভালোভাবে পার্টির বক্তব্যকে রাখতে পারেন বিষয়কে। তো পার্টি মনে করছে এর দ্বারা এই কাজটা ভালো হবে, তাই সেই কাজ দিয়েছে। তার মনে অন্য কাজ পারে না নাকি? আমি তো কোনোদিন রাজনীতি করেছিলাম না, আমাকে নিয়ে এসে জিজ্ঞেস করা হলো, আমাকে প্রেসিডেন্ট করা হলো, এমএলএ করা হলো, এমপি করা হলো। আমি সংগঠনও করেছি, নেতৃত্ব করেছি, লড়াই করেছি, আন্দোলন করেছি। তো পার্টি যখন যে কাজ দেবে সেজন্য আমরা প্রস্তুত থাকি। আমার মনে হয় শ্রমিক ভট্টাচার্যের মতো নেতা, সব ধরনের অভিজ্ঞতা আছে, তিনি সব কাজ করতে পারেন। তিনি হচ্ছেন আমাদের টিমের ক্যাপ্টেন। তার কাছে অনেক অভিজ্ঞ নেতা আছে, তাদের দিয়ে উনি কাজ করাবেন, এটা তার কাজ। দিলীপ ঘোষ নিজেও ছিলেন দৌড়ে সভাপতির পদে, কোন অঙ্কে বাদ গেল বিজেপি? কোনোদিন দিলীপ ঘোষ কোনোদিন কোনো দৌড়ে ছিল না। দিলীপ ঘোষ সকাল 5টা থেকে দৌড়ে বেড়ায় ঠিকই, কিন্তু কোনো কম্পিটিশনে কোনো থাকে না। পার্টি আমাকে যখন যে দায়িত্ব দিয়েছে বা যে সংগঠনে দেখেছি যে দায়িত্ব, ওটাকে আমি নিঃশ্বাস সঙ্গে করেছি আমার যোগ্যতা মতো। সাফল্য এসেছি কি অসাফল্য সেটা পাবলিক বলবে, আপনারা বলবেন। কিন্তু আমি কখনো কোনো দৌড়েছিলাম, আমি জানি আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, আমি এর মধ্যেই নাই। আমি সংগঠনের কাজে এখনো কর্মীদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি। নির্বাচন হচ্ছে, ওখানে আমার কোনো রোল নেই, আমি সংগঠনের কাজে আছি। বলছি দাদা, সকালবেলা থেকে দেখা গেল ডুগডুগি হাতে, কার ডুগডুগি বাজাতে বেরোলেন? দেখুন, শ্রাবণ মাস এসে গেছে, তবু মহাদেব তার ডুগডুগি বাজাচ্ছেন চারিদিকে। তো তার যে হাতে ডমরু থাকে সেটা সমাজকে জাগাবার জন্য সবাই। তা আমরাও সবাইকে বর্তমান পরিস্থিতির জন্য জাগরণ করছি, সবাইকে জাগাচ্ছি যে আসুন লড়াই করুন। সেই জন্য ডুগডুগি হাতে নিয়েছি মানুষকে জাগাবার জন্য। আজকে বেরোলেন সকালবেলা যখন মর্নিং ওয়াকে, তারপর বারবার বৃষ্টি বাধা, দু জায়গায় দাঁড়াতে হলো, চা চক্রটাও এখানেই সেরে নিলেন। আপনাকে বারবার বাধা দিচ্ছে প্রকৃতি আর এবং দল? না, প্রকৃতি বাধা, বৃষ্টি হবে এটা স্বাভাবিক, ঠান্ডার সময় শীত হবে এটা স্বাভাবিক। তার মানে আমার বাড়িতে বসে থাকে নাকি? শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, রাস্তায় বেরিয়ে পড়ি। এবার পথে নামো সাথী। তো আমরা পথেই আছি। আজকে আমার সঙ্গে এতজন যুবা কার্যকর্তা এসছেন, তারাও বেরিয়ে ভিজতে ভিজতে আসছে সবাই মিলে। আমি কাল বলেছিলাম যে বৃষ্টি হতে পারে, সেজন্য চা চক্র ইত্যাদি না রেখে চলো এক জায়গায় বসে চা খাই, আড্ডা মারি। ভালো হলো, সবার সঙ্গে কালকে যাদের সঙ্গে কথা হয়নি, আজকে কথা হয়ে গেল। আমাদের অভ্যাস আর এটা আমাদের পার্টির প্র্যাকটিস চলতে থাকে। প্রকৃতি আটকাতে পারেনি, দলের মধ্যেও কি আপনাকে আটকাতে পারবে? কোনটা আটকাতে পারে? দুনিয়ায় কেউ কাউকে আটকাতে পারে না পৃথিবীতে। তাহলে তো কোনো বড় কাজ, ভালো কাজ হতোই না। সমস্ত ভালো কাজে বাধা আসে। আর আমরা পার্টির ডিসিপ্লিন সোলজার, সৈনিক। পার্টি যখন যে কাজ দেবে করবো, নাহলে ব্যারাকে আছি, জনসম্পর্ক করছি, বাজনা বাজে যুদ্ধে নেমে